আসসালামু আলাইকুম। আজকে রান্না করব উটের মাংস দিয়ে সৌদি আরবের খুবই জনপ্রিয় একটি খাবার। যারা বাসায় রান্না করে খেতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন। আর এখানে মাংস আছে, হাড় চর্বি সহ 12 কিলোর মতো মাংস। তো এটা আমি প্রেশার কুকারে রান্না করবো। আর এই খাবারটা প্রেশার কুকারে রান্না করলে স্বাদ একটু বেশি। আর চুলা রাস্তা কিন্তু এখন একেবারে ফুল আছে, এখানে শুধু পানি দিয়ে রাখছেন। তো মলাটা ফেলে দিয়ে এখন এখানে পেঁয়াজ এবং রসুন সামান্য একটু লবণ। আর এই মুহূর্তে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম আছে, হাই থেকে মিডিয়াম নামাই দিচ্ছে। 30 মিনিট থেকে মিডিয়াম থেকে রান্না করবো। তখন যে খাতাগুলো নিচ্ছে এগুলো হলো রুটির চর্বি। তেল বের করে তেল দিয়ে মশলাটা বানাবো। আর এই তেলের কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ, যারা সৌদি আরবে আছে তারা বুঝতে পারবে। তো এই তেলে আমি পেঁয়াজটা একটু ভাজে নিচ্ছি। এরকম ভালো হয়ে গেলে এখানে টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে এবং সামান্য একটু মশলা দিয়ে এটা রান্না করবো একেবারে লোহিত। 10 মিনিট রান্না করলে হবে একেবারে লোহিত। আর এই মশলাটা সামান্য একটু, আর এই মশলাটা সৌদি আরবের যে কোনো এমএলএর দোকানে পেয়ে যাবেন, যে কোনো এমএলএর মশলা দোকানে বা খাবার দোকানে পেয়ে যাবেন। আরও যদি রাষ্ট্র যে কটা আছে প্রতিটা রাষ্ট্র পেয়ে যাবেন। আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, টমেটো থেকে পানি বের হবে। আর ওদিকে কিন্তু মাংসটা হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে রান্না করা। ওটা কিন্তু 30 মিনিট হয়ে গেছে, মাংসটা একেবারে সফট হয়ে গেছে। এখন একটু পানি চেক করে নিই, লবণটা ঠিক আছে, লবণ লাগবে লবণ দিয়ে দিই। এখন যে মশলাটা বানাইছিলাম ওটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চুলা রাস্তা হাই আছে একেবারে, মেটে ফেলে একটু মশলা মিক্স করে দিতে। আর চাউলটা দিয়ে দিচ্ছি। আর চাউলটা কিন্তু আমি 30 মিনিট ভেজে রাখছিলাম। এখানে 12 কিলো মাংস আছে, আর চাউল দিলাম হলো 3 কেজি। চাউলটা 3 থেকে 3.5 কেজি হবে। 30 মিনিট ভেজে রাখছিলাম। আর চাউলটা হলো বাসমতি চাউল, সাদা চাল, কাঁচের চাউল, খেতে চাউল। চামচ দিয়ে হালকা একটু নেড়ে দেবো এবং হাত দিয়ে চাউলটা চতুর্দিকে যেন সরে যায়। এখন আবার আর একটু লবণটা দিতে হবে, লবণটা ঠিক আছে। আর লবণটা এখন একটু সরা রাখতে বেশি রাখতে। আর পানির মাত্রা হলো 1 কেজি চালে 1.5 কেজি পানি দিবি। এখন ওই ছোটো চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। মাংসটা কিন্তু একেবারে সফট ভেঙে যেতে পারে, আস্তে আস্তে নেড়ে দিতে হবে। পানিটা যখন ঠিক এরকম হবে তখন আগুনটা একেবারে লো রাখবে এবং একেবারে লো রেখে 20 মিনিট দমে দিয়ে রাখবে। ভালো করে আস্তে 20 মিনিট দমে দিয়ে রাখবে। যখন 20 মিনিট শেষ হয়ে গেছে তখন ভিতরে যে বাতাস থেকে বের করে দেখুন মাশাআল্লাহ চালটা কিন্তু সুন্দর হয়েছে। আর পানির কথা আবার বলতেছি, 1 কেজি চালে 1.5 কেজি পানি। আর আমরা বিশেষ করে যারা রান্না করি পানি কোনো সময় মেপে দিই না, চাউলও মেপে দিই। আমাদের পরিমাণ হয়ে গেছে, এই পরিমাণ অনুযায়ী আমরা পানি দিই বা চাউল। দেখুন কীরকম হলো, মাংসটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। আর এই রান্নাটা বিশেষ করে প্রেশার কুকারে করলে একটু ভালো হয়, কারণ প্রেশার কুকারে যখন রান্না করবেন এটা যে একটা আলাদা একটা ফ্লেভার আছে, এটা বাইরে দিতে পারে। চাউল এবং মাংসে একাকারে লেগে যায়। এই রান্নাটাই আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারবেন এবং মুরগি দিয়েও করতে পারবেন। এবং কি আপনার বাসায় যে চাউলটা আছে মোটা চাউল বা খেতে চাউল ওটা দিয়েও করতে পারবেন। এই রান্নায় কিন্তু কোনো প্রকার টেস্টিং সল্ট